নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইংরেজি শেখার পডকাস্টে। আজ আমরা কথা বলবো একটি আকর্ষণীয় এবং অনেক সময় বিতর্কিত টপিক নিয়ে, লাভ ম্যারেজ বনাম অ্যারেঞ্জ ম্যারেজ। ভারতীয় সমাজে এই দুই ধরনের বিবাহের নিজস্ব সুবিধা ও অসুবিধা রয়েছে। আজকের কথোপকথনে থাকছে দুই বন্ধু, প্রিয়া এবং আরব, যারা তাদের ভিন্ন ভিন্ন মতামত শেয়ার করবে। আরেকটা কথা, এই কনভারসেশনের পর আমরা আলোচনা করব এর ভেতর থেকে বেছে নেওয়া 10টি গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডস, তাদের বাংলা অর্থ আর কিভাবে সেই শব্দগুলো বাক্যে ব্যবহার করা যায় তার উদাহরণ। তাই অবশ্যই পডকাস্টটি শেষ অবধি শুনবেন। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। Hi, I'm Priya. Honestly, I feel love marriage is more meaningful because you choose your life companion based on mutual understanding. Hello, I'm Arav. I respect that. But I think arranged marriage brings stability. Families ensure the couple is compatible in values, background, and lifestyle. But Arav, in love marriages, there is genuine emotional bonding before the wedding. Couples already know each other's habits and aspirations. That's true, Priya. Yet, emotions can sometimes overshadow practical judgment. Families bring wisdom and objectivity. Still, arranged marriages often create apprehension. You are expected to share a lifetime with someone almost unfamiliar. Not really. Nowadays, arranged marriages allow meetings, conversations, and choice. It is no longer as rigid as in the past. In love marriages, couples exercise autonomy. They take decisions independently without excessive interference. Don't you think that's empowering? It is empowering, yes. But in Indian culture, marriage is not only about two individuals. It's a social institution, a union of two families. That's where love marriages face resistance. Families often fear lack of social approval. Agreed. But arranged marriages provide resilience. When conflicts arise, the family support acts as a strong backbone. Perhaps, but sometimes that very involvement turns into pressure. Privacy and independence may get compromised. Yes, interference happens, but the family support system is also stronger in arranged marriages. When difficulties arise, the whole family stands together. I see your point. Maybe both systems have their challenges. Love marriage gives freedom, while arranged marriage gives security. Exactly. At the end of the day, success depends on understanding, respect, and trust, whether the marriage is love or arranged. এবার আমরা জানব এই কনভারসেশন থেকে নেওয়া 10টি গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডস। 1. কম্প্যানিয়ন, অর্থ বা বাংলায় সঙ্গী বা সহচর। ইংলিশ, আ লয়াল কম্প্যানিয়ন মেক্স লাইফ ইজিয়ার। বাংলায় একজন বিশ্বস্ত সঙ্গী জীবনকে সহজ করে তোলে। 2. স্টেবিলিটি, অর্থ বা বাংলায় স্থিরতা বা টেকসই অবস্থা। ইংলিশ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইজ ক্রুশিয়াল ফর আ ফ্যামিলি। বাংলায় একটি পরিবারের জন্য আর্থিক স্থিরতা জরুরি। 3. অ্যাসপিরেশনস, অর্থ বা বাংলায় আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা। ইংলিশ, ইয়াং পিপল হ্যাভ বিগ অ্যাসপিরেশনস ফর দেয়ার ফিউচার। বাংলায় তরুণদের ভবিষ্যৎ নিয়ে বড় আকাঙ্ক্ষা থাকে। 4. ওভারশ্যাডো, অর্থ বা বাংলায় ঢেকে ফেলা বা আড়াল করে দেওয়া। ইংলিশ, হিজ অ্যাঙ্গার ওভারশ্যাডোড হিজ কাইন্ডনেস। বাংলায় তার রাগ তার দয়ার গুণকে ঢেকে দিল। 5. অ্যাপ্রিহেনশন, অর্থ বা বাংলায় আশঙ্কা বা ভয়। ইংলিশ, শি ফেল্ট অ্যাপ্রিহেনশন বিফোর দি ইন্টারভিউ। বাংলায় ইন্টারভিউয়ের আগে সে আশঙ্কা অনুভব করেছিল। 6. অটোনমি, অর্থ বা বাংলায় স্বায়ত্তশাসন বা স্বাধীন সিদ্ধান্ত নেবার ক্ষমতা। ইংলিশ, কলেজ স্টুডেন্টস এনজয় মোর অটোনমি দ্যান স্কুল চিলড্রেন। বাংলায় কলেজ শিক্ষার্থীরা স্কুলের ছাত্রছাত্রীদের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করে। 7. কম্প্রোমাইজড, অর্থ বা বাংলায় আপোষ করা বা সীমাবদ্ধ হওয়া। ইংলিশ, দেয়ার ডিসিশন কম্প্রোমাইজড পার্সোনাল হ্যাপিনেস ফর ফ্যামিলি অ্যাপ্রুভাল। বাংলায় তাদের সিদ্ধান্তে ব্যক্তিগত সুখের সঙ্গে আপোষ করা হয়েছে। 8. ইনস্টিটিউশন, অর্থ বা বাংলায় প্রতিষ্ঠান বা ব্যবস্থা। ইংলিশ, ম্যারেজ ইজ কনসিডার্ড এ স্যাক্রেড ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। বাংলায় ভারতে বিবাহকে একটি পবিত্র প্রতিষ্ঠান হিসাবে ধরা হয়। 9. রেজিলিয়েন্স, অর্থ বা বাংলায় প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ক্ষমতা। ইংলিশ, চিলড্রেন অফেন শো রেজিলিয়েন্স আফটার ফেইলিয়ার। বাংলায়
বাচ্চারা ব্যর্থতার পরেও প্রায়ই দৃঢ় মানসিকতা দেখায়। 10. রিজিড, অর্থ বা বাংলায় কঠোর বা অনন্যনীয়। ইংলিশ, দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন আর ভেরি রিজিড। বাংলায়, প্রতিষ্ঠানের নিয়মগুলো খুবই কঠোর। এই ছিল আজকের পডকাস্ট, লাভ ম্যারেজ বনাম অ্যারেঞ্জড ম্যারেজ। আমরা দেখলাম দুই দৃষ্টিভঙ্গির পার্থক্য এবং শিখলাম 10টা নতুন শব্দ এবং তার ব্যবহার, যা আপনার ইংলিশ ভোক্যাবুলারিকে করবে আরও স্ট্রং। কিন্তু মনে রাখবেন, শুধু শোনা যথেষ্ট নয়, অ্যাকশন নেওয়াও জরুরি। তাই আমার সব বন্ধুদের প্রতি অনুরোধ, আজকের শেখা ভোক্যাবুলারি থেকে অন্তত একটা ওয়ার্ড ব্যবহার করে নিজের মতো একটা সেন্টেন্স তৈরি করে কমেন্টে লিখুন। আর পডকাস্টটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে দেখা হবে আগামী এপিসোডে নতুন ভোক্যাবুলারি আর নতুন আলোচনার সঙ্গে। ততদিন পর্যন্ত কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং। ধন্যবাদ।